দেখো বিয়ের টিকলি, এটা একদমই কেনা না, এটা সোনার। দেখে তো। হ্যালো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে আমি আজকে আমার সোনা দানা যেগুলো কিনেছি, যে 4টে, সেগুলো দেখাবো। আর সঙ্গে দেখাবো আমার যতগুলো গোল্ডের জিনিস আছে। একটা দিদিভাই আমাকে পার্সোনালি কমেন্ট করে বলেছিলে যে তোমার সব গোল্ড অর্নামেন্টসগুলো দেখাও। তো দিদিভাই আমার খুব একটা বেশি নেই, তার জন্য আমি দেখানোর সাহসও পাইনি। কিন্তু তোমার রিকোয়েস্টে আমি ভেবেছিলাম যে করব, কিন্তু টাইমই হয়ে উঠছিল না। তো চলো আজকে দেখিয়ে দিই। আর যে 4টে জিনিস আমি একসঙ্গে কিনেছি সেটা দেখাবো। চলো তাহলে, এই যে বসে পড়লাম, এখন নিয়ে বসেছি, দেখতে হবে। তো আগের দিন আমি যে গোল্ড কালেকশন দেখিয়েছিলাম তার ভিতরে আমি ম্যাক্সিমাম জিনিসগুলোই দেখাইনি। তো আজকে চলো সেটা দেখিয়ে দিই, আর তোমরা দেখে বলো যে আমার খুব একটা বেশি নেই, কমই জিনিস আছে। মানে নর্মালি সবার কাছে যেটুকু থাকে তাও বলতে গেলে নেই। তো যা আছে সেটাই দেখাই, এটাই আমার কাছে অনেক। কারণ কি বলবো, সোনা দানা অনেকটা দামি জিনিস। আর সব মেয়েদেরই একটা শখ থাকে যে সোনা দানা করব, কিন্তু আমার এমন পরিস্থিতি এখনো হয়নি যে নিজের জন্য নিজে কিছু করতে পারবো। তো তোমাদের আরও একটা কথা কিছুদিনের ভিতর বলবো। তো আমি এতগুলো 4টে সোনা কিভাবে কিনলাম সেটা আজকে আর বলবো না, কিন্তু চলো সেটা আমি দেখাচ্ছি। 4টে সোনা যে আমি কিনেছি, সেই 4টে সোনা কি, তার সঙ্গে যা যা আমার জিনিসগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। চলো, এই যে দেখছো, এই যে ব্যাগ, এই ব্যাগের ভিতর আছে, এই ব্যাগের ভিতর অনেক কিছুই আছে। হ্যাঁ, আজকে না ভীষণ গরম পড়েছে, গরমে আজকে বেহাল অবস্থা। তো দেখো, এইটা হচ্ছে আমার মেন নুপুর। এই তো নর্মাল জিনিস সবার কাছেই আছে। এই যে হচ্ছে আমার মেন নুপুর। এই নুপুরটা দিয়েছিল আমার কাকি শাশুড়ি মা। এই যে দেখো, এই যে একদম সিম্পল ডিজাইন। আর এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নুপুর। তা আমি বিশেষ করে নুপুর পরি না, নুপুর পরলে আমার পা কালো হয়ে যায়। দেখো এই যে ডিজাইনটা বিয়ের সময় করা হয়েছিল, এখনও এটা আছে, মানে কিছু করিনি। তো চলো, আর এই যে দেখো, এটা হচ্ছে মেয়ের কোমরে বাঁধার জন্য এইভাবে দিতে হতো ছোটবেলায়, কিন্তু এখন আর সেটা দেওয়া হয় না, কারণ ও তো বড় হয়ে গেছে। আর এটা বিশেষ করে কোনোদিনই দেওয়া হয়নি। তার কারণটা হচ্ছে ও আর কি বেশি একটা পড়তো না, ভীষণ হেলদি ছিল আর গদগদ ছিল বলা যায়। ছোটোবেলার একটা ফটো দিয়ে দেবো তোমাদের। তো তখন আর কি এটা দিলে পারে ওর কোমরে লাগতো, ওই জন্য দিতাম না। আর বিশেষ করে আমার শাশুড়ি মা পছন্দ করতো না। আর এই দেখো, এটা একটা কচ্ছপের আংটি, যেটা সবার কাছেই ম্যাক্সিমাম আছে। কিন্তু এই আংটিটা কি বলতো, এমন একটা আংটি যদি কারো রাশির সঙ্গে না যায় তাহলে এই আংটিটা পরা মানে খুবই ক্ষতি তার। তো আমার হচ্ছে অন্য একটা রাশি, যেই রাশিটার পক্ষে এই আংটিটা পরা শুভ না। তো আমি পরেছিলাম, তারপর খুলে রেখে দিয়েছি, এরকমই আছে ঘরে। তো কচ্ছপ আংটির যদি দেখো সবাই যে মনে করতে হবে আমিও নেব, আর এটা উপর দিকে পরা হচ্ছে রুল। তো এই আংটিটা আমার বোন দিয়েছিল আমাকে, তো একদিন খুলে দিয়ে দিয়েছে, এটা নিয়ে। তো আমি ভাবছিলাম যে খুব সুন্দর আংটি আমি পরি, কিন্তু আমারও এখন দেখো আংটিটা পরা হয় না, কারণ এই আংটিটা পরা আমার ভাগ্যেই নেই। আর আমার হাজব্যান্ডের আঙুলগুলো সরু সরু, তো ওর হাতেও নিয়েছিল কদিন, কিন্তু ওরও এই রাশিতে এই আংটিটা পরা নেই। আর রাশি, নক্ষত্র, লগ্ন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি, সবাই বিশ্বাস করে না জানি। তো যাই হোক, এই জন্য আমি এটা পড়ি না, এটা এই যে থাকে। তো চলো আবার দেখাই। এইটা হচ্ছে দেখো, এই যে আমার মেয়ের বাজু, এটা বাজু আর কি দেখবে, একদম নর্মাল যেটা থাকে, স্লেট। এই যে দেখো স্লেট, এই গেল রূপোর। আর এখানে এই যে একটা কড়কাটি। তো চলো এই যে রেখে দিই। এই হচ্ছে রূপো, আরও কিছু আছে রূপো। তো দেখো এখানে 5টা রূপোর চুড়ি আছে,
এই 5টার উপর চুড়ি আমার মেয়ের, মানে এইখান থেকে একটা পুরো ভেঙে আছে, এই কালো এই মতি চুড়ের যেটা বলে। তো এটা ওর পিসিমণি হওয়ার পর দিয়েছিল, একটার তো ভেঙে গেছে, আর একটা এই যে আছে, তবু এটা সোজা করা যায়, কিন্তু ওরা এখন হাতে ঢুকবে না। এই দিন আমি গেছিলাম সোনার দোকানে এটা পাল্টাতে, ভেবেছিলাম যে নেওয়া যায় কি না, কিন্তু ওর সাইজের তেমন চুড়ি নেই, আর ভালো না, পছন্দ হয়নি আর কি, তো তাই জন্য আর নিইনি। তো এই যে চুড়িগুলো ভেঙে আবার বানিয়ে দেবো ভেবেছি কদিন পরে। তো এই যে কটা তো গেল, এ কটা আলাদা রাখি। আমার রূপো গেল, এবার সোনা দানার পাল্লায় আসি, সেটা দেখা। 4টে জিনিস স্পেশালি কি নিয়েছি সেটাও আমি বলছি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আমার কি সোনা দানা আছে, ওই দিদিভাইটা আমাকে বলেছিল, দিদিভাই তোমার জন্য স্পেশালি আমি এই ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু টাইম বের করে তোমার জন্য বানাচ্ছি। তো চলো এখন দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বরের আংটি। তো দেখেছো আমার আঙুলের সমানই হয়ে যায়, তার মানে আমার বরের আঙুল কিন্তু বেশি মোটা না, এটা বরঞ্চ এই আঙুল একদম টাইট ফিট হয়। দেখো এটা হচ্ছে আমার বরের সোনার আংটি। এই আংটিটা হচ্ছে ওর ভীষণ লাগে, যখন ও আর কি বিয়ে করে আমাকে, তখন ওর আঙুলের সাইজের মাপই খুঁজে পাচ্ছিল না, মানে কি বলবো, ওর মাপ মানে এটা হচ্ছে আমার বড়দি দিয়েছে, আমার জেঠুর মেয়ে। তো দোকানে গিয়ে খুঁজেই পায় না, তখন এই আংটিটা পছন্দ হয়নি, তার সত্ত্বেও নিয়ে এসছে আর কি। বললো যে পিঙ্কুর জন্য আমি ভেবেছিলাম একটু ভালো করে দেবো, কিন্তু ওর আঙুলের মাপই হয় না, কীরকম তারপরে আমাকে তাই বললো। যাই হোক, এই গেল আংটি। চলো আরও দেখাই। চলো আমার বিয়ের সোনার দুলটা দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার, ফোকাস করছে, এটা হচ্ছে আমার ঝুমকা, এটা হচ্ছে আমার বাবার বাড়িতে থেকে দিয়েছিল বিয়ের সময়। দেখে নিলে তোমাদের লাস্টে ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এই যে একটা, এই ফোকাস করছে, এই যে এইটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি দিয়েছিল। এই যে দেখো এটা, এই কানেরটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দুটো সোনার কানের, দুটো, এই দেখো এই যে একটা কানের, এই যে দেখেছো তো, এইগুলো তো বোঝাই যায়, এই যে ডিজাইন। এই কানের হচ্ছে আমার মেয়ের জন্মদিনে আমার বোন দিয়েছিল। কি বলতো, সোনাদানা তেমন বলতে নেই, আমার মেয়ে আর আমার দিয়েই সব সোনাদানা দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আরও একটা আংটি ছিল, সেই আংটিটা আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ আর্থিক সমস্যা হয়েছিল। আংটি, মেয়ের একটা আংটি, মানে ওটা ভেঙেই গেছিলো, মেয়ের একটা আংটি, আমার একটা আংটি দিয়ে আমি একটা কানের দিয়েছিলাম আমার বোনের মেয়েকে গিফট, কারণ ও দিয়েছে, ওর মেয়েকে আমি কিছু না দিলে মানায় না। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই আমার প্রিয় একটা জিনিস বলতে পারো, প্রতিটা মেয়ের কাছে এটা খুবই স্পেশাল, মানে শাঁখা বাঁধানো। তো এইটা হচ্ছে আমার শাঁখা বাঁধানো, এখানে হচ্ছে লাভ ডিজাইন, তারপরে হচ্ছে একটা এই যে এরকম একটা ডিজাইন করা, তারপরে যে বাঁকানো এই ডিজাইনটা, মানে আমার এই শাঁখাটা যে এতটা সুন্দর, আর আমি বিয়ের পর যে কতবার পরেছি তার ঠিক নেই, মানে সবসময় পরেই থাকতাম, কিন্তু এখনও অবধি এই শাঁখাটার কোনো ফল্ট হয়নি। কিন্তু একটা বার আমার ভুলের কারণের জন্য মানে এই শাঁখার ডিজাইনটা একটা খুলে পড়ে গেছিলো, তো সেটা আমি আর কি করে নিয়েছি, অনেক দিন ঘরে ছিল। এই যে এই ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা খুলে পড়ে গেছিলো, তো এটা আমি আর কি ঠিক করে আবার নিয়ে নিয়েছি, কিন্তু খুবই ভালো আমার শাঁখাটা। এই যে হচ্ছে শাঁখা বাঁধানো, তোমাদের পিছন ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা, তবু আমি ভিডিও করতে বসলাম, বলেছি তোমাদেরকে দেখাই। এরকম আমার বিয়ের টিকলি, এই দেখো বিয়ের টিকলিটা কেমন সেটাও কিন্তু জানি, আমি একটু পরে নিই। এই যে হচ্ছে আবার বিয়ের টিকলি, ভালো লাগছে বলো গরমে? তো তোমরা কি ভাবছো? এটা আমি বলে দিই, এটা কিন্তু তোমরা ভেবো না এটা কিন্তু কেনা, এটা একদমই কেনা না, এটা সোনার, দেখে তো বুঝতে পারছো। তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও তো, সোনার হতেও তো পারে তাই না? তোমরা কিন্তু কমেন্ট করো না যে
না না, এটা সোনার না, আমরা জানি, কিন্তু না বন্ধুরা, এটা সত্যিই সোনার না। তোমাদের আমি বললাম, দেখি তোমরা কি বলো, একবারই বলে দিলাম, কমেন্টের অপেক্ষা রাখলাম না। তবুও কমেন্ট করো যে এটা প্রথম দিকে কি মনে হয়েছিল। এই দেখো, এটা কিন্তু সোনার মতো, এখনো অবধি কোথাও একটু রং ওঠেনি। এত সুন্দর একটা ডিজাইন। 2015 সালে আমার বিয়ের সময় এই টিকলিটা আনা হয়েছিল, দুটো আনা হয়েছিল, আমার এটাই পছন্দ হয়েছিল। আমার মালা টালা না সব হারিয়ে গেছে, মানুষ স্মৃতি করে রাখে, আমার আর সেটা হয়নি। তো চলো, আর আর কি আছে, ও আর এইটা হচ্ছে আইস্তি, আর এই যে একটা কানের ছোট্ট, ও বাবা আরো কিছু আছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। সেগুলো কোথায়, আরো সোনা আছে। ওহো ওহো, মনে পড়েছে, দেখেছো, মানে সোনা দানা পড়া অভ্যেস নেই তো, ওই জন্য। চলো দেখিয়ে দিই, একটা ছোট্ট কিউট কানের দেখাই। তো এই যে হচ্ছে দেখো, একটা ছোট্ট কিউট কানের, দেখেছো, এই যে এরকম করে কানে পরার পর এরকম দুটো ঝুল্লি থাকে না, এই দেখো। এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল আমার মেয়েকে, সেটা হচ্ছে গিয়ে কবে বলো তো, মানে জন্মদিনে না, কবে একটা দিয়েছিল, তাই এটা না আমি কোনোদিনও আমার কানে পরতে পারিনি, আমার কানে ঢোকেই না। যাই হোক, আমার মেয়ের কান ফুটানোর পর এই কানেরটা পরিয়ে দেবো ভেবেছি। তো এই হচ্ছে, আর এটা হচ্ছে দেখো আমার নাকের ডাল। আর আমার এই নাকেরটা তো বানিয়েছি অনেক দিন আগে, এটা হচ্ছে, ফোকাস করছে না কেন, হ্যাঁ তোমরা বুঝতেই পারো, আমার ভিডিওতে ভিতরে আছে। আর এই যে এই কানেরটা দেখছো, যে এটা, এই কানেরটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিল আশীর্বাদে। এই হচ্ছে ব্যাপার, আশীর্বাদে গেল। ভীষণ গরম, ভীষণ গরম বন্ধুরা। যাই হোক, এই কটা হচ্ছে সোনার গেল। এবার যেই চারটে জিনিস আমি মেন কিনেছি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই যে একসঙ্গে যে চারটে জিনিস কিনেছি, তার ভিতরে এই যে পলা আংটিটা, এই যে এটা, এই যে পলা আংটিটা, এই যে চার পলা আংটির ডিজাইন দেখেছো, এটা, এই ডিজাইনটা কিনেছি। তাড়াতাড়ি শেষ করে দিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই দেখো এই ডিজাইনটা, এটা হচ্ছে কিনেছি, দেখেছো, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, ওখানে একটা ফুল, এই হচ্ছে ব্যাপার। দেখো, এটা একটা কিনেছি, আংটি একটা কিনেছি, ওই যে একটা কিনেছি। এটা কিন্তু 3 গ্রাম ওয়েট আছে, 3 গ্রামের থেকে একটু বেশি, 3.210 মিলি না কি একটা বলে, জানি না, আমি সোনা দানার হিসাব বুঝি না। তো এই যে ডিজাইনটা খুবই সুন্দর, আর গলায় পরলে খুব ভালো লাগছে। তো এই হলো ব্যাপার। এই যে একটা কিনেছি, একটা দুটো, আর পলা আংটি 3টে, আর একটা কিনেছি যেটা স্পেশালি দেখাবো, সেটা হচ্ছে, চলো দেখিয়ে দিই। খুব কিউট একটা কানের দেখা হয়েছে, এই দেখো, এই যে এটা হচ্ছে এরকম ইয়ে সহ, এই চারটে আমি কিনেছি একসঙ্গে, যে চারটে জিনিস কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর এই ছিল বন্ধুরা আমার জিনিস, আমার সোনার চেনও বলো সেটাও কিন্তু নেই, আংটি বলতে ওই যে ওই একটাই আংটি, আর তেমন কিছুই নেই, নর্মাল, মানে যেটুকু সোনা মানুষের না হলে নয় সেটুকুই আছে। যদি কোনোদিনও পারি তখন করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে কেমন লাগবে সেটা। আর এই সোনা দানা দেখে জানি তোমাদের পোষায়নি, কি করব বলো, আমার তো নেই, আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই সন্তুষ্ট, আমি এতেই হ্যাপি। এইটাই পড়ে যাওয়ার কোথাও, মানে কোথায় যে পড়ে যাব এত জিনিস, আমি সেটাই খুঁজে পাই না, মানে কি বলবো, অনেকে বলে না যে আমার নেই নেই, আমার এই জিনিসগুলোই যে আমি কোথায় পড়ে যাব সেই জায়গাটাই খুঁজে পাই না। আমি এই শাখাটা পড়ে পড়ে করে হয় না পড়া, এরম একটা ব্যাপার। যাই হোক, শাখা বাঁধানোটা আছে, মেয়েদের সব থেকে গুরুত্ব যেটা, সেটা কিন্তু আমার আছে, পলাটা করা হয়নি, করব কোনো একদিন। আর এই হচ্ছে গেল আমার সোনা দানা।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এই ছিল আমার গোল্ড কালেকশন, এর থেকে বেশি কিছু নেই দিদিভাই। তোমার উত্তর তুমি পেয়ে গেলে, তোমার জন্য স্পেশালি আমি আজকে এই ভিডিওটা বানাতে বসেছি। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। আর এইটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে স্বর্গ বলতে পারো। খুবই ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করে, যেটুকু আছে যেমনটা আছে তেমনটা নিয়ে আমি খুশি। তো চলো, ভুলে গেছি দেখাতে, এটা হচ্ছে আমার রূপোর সিঁদুরের কৌটা। এটার ভিতর আমি সোনা দানাই রাখি, সিঁদুরের কৌটায় আমি রাখি না। পরে যখন আমার ঘর ড্রেসিং টেবিল হবে তখন ভাবার ইচ্ছা আছে যে এইটার ভিতর সিঁদুর রাখার। তো আমার মেয়ে এমনি এখন খুব দুরন্ত, এটা রাখলে কোথায় হারিয়ে যাবে ঠিক নেই, ওই জন্য আমি রাখি না এখন। তো চলো, সব দেখে নিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লেগেছে। এই ছিল বন্ধুরা আমার সোনা দানা।